ইংরেজিতে ৩ বার ডিভোর্স করলে কি তালাক হয়ে যাবে? অনেকে আমাদের কাছে এই প্রশ্নগুলো করে থাকেন। অনেকে বলেন, হুজুর আমার স্বামী মেসেঞ্জারে আমাকে টেক্সট করে দিয়েছে তালাক। এতে কি তালাক হবে? মনে রাখবেন, তালাক হচ্ছে খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। আমরা অনেকে তালাকের মাসআলাগুলো জানি না। অনেকে রাগের মাথায় তালাক দিয়ে দেয়, বলে হুজুর রাগের মাথায় তালাক দিয়েছে, এটা কি তালাক হবে? মনে রাখবেন, রাগের মাথায় যদি আপনি কারো পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে দেন, তাহলে সে কি মরবে না? রাগের মাথায় যদি আপনার পেটে কেউ ছুরি ঢুকিয়ে দেয়, তাহলে কি আপনি মরবেন না? আপনি অবশ্যই মরে যাবেন। এই জন্য অবশ্যই যদি কেউ রাগের মাথায় তালাক দেয়, তালাক হয়ে যাবে। তবে যদি কারো সেন্সলেস হয়ে যায়, যেমন মদ খেয়েছে, মাতাল হয়ে গেছে, তার হুঁশ নাই, বেহুশ হয়ে গেছে, এই অবস্থায় যদি তালাক বলে, তাহলে তালাক হবে না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, তালাক যেভাবেই বলুক না কেন, তালাক হয়ে যাবে। এটা খুবই ক্রিটিক্যাল বিষয়। আপনি সেটা লিখিতভাবে বলেন, মৌখিকভাবে বলেন, অথবা বউকে না বলে অন্য কাউকে বলেন, তালাক হয়ে যাবে। এই জন্য তালাক শব্দটা খুবই সাবধানতার সাথে অবলম্বন করতে হবে। তালাকের মাসালা হচ্ছে, যদি স্বামী স্ত্রীর ভিতরে একেবারে পরিবর্তন না হয়, তাহলে প্রথমে এক তালাক দিবে। যদি স্বামী স্ত্রী পরিবর্তন হয়ে যায়, তাহলে আবার ফিরিয়ে আনতে পারবে। এই তালাকে রজি বলে এটাকে, ফিরিয়ে আনার জন্য আবার তালাক দিতে পারবে। এভাবে এক তালাক। এরপরে 3 মাস পর যদি সে পরিবর্তন না হয়, দ্বিতীয় তালাক দিবে। এরপরে 3 মাস পরে আবারও 3 নাম্বার তালাক দিবে, যদি পরিবর্তন না হয়। তবে আমরা কি করি, হুট করে একসাথে 14 তালাক দিই, এটা করা যাবে না। এখন যদি কেউ মৌখিকভাবে তালাক দেয়, অথবা যদি ডিভোর্স বলে, ইংরেজিতে ডিভোর্স শব্দ বলে, যেটার উদ্দেশ্য তালাক, তাহলে তালাক হয়ে যাবে। এজন্য ডিভোর্স বলুক, অথবা তালাক বলুক, অথবা যে কোনো ভাবে, মৌখিকভাবে বলুক, লিখিতভাবে বলুক, অথবা মেসেঞ্জারে বলুক, হোয়াটসঅ্যাপে বলুক, যেভাবেই বলুক, তালাক হয়ে যাবে। এজন্য তালাক হয়ে গেলে তখন কিন্তু আর কিছুই করার থাকে না। এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। তালাক সব কিছুর সমস্যার সমাধান নয়। এজন্য আগে আপনি ভাববেন, চিন্তা করবেন। রাগের মাথায় কখনো কোনো ডিসিশন নিতে যাবেন না, তাহলে কিন্তু কঠিন বিপদে পড়ে যাবে।